এটা রাস্তা, এটা বাড়ি। এটা বড় গেট করা আছে 4 চাকা ঢোকানোর জন্য এখান দিয়ে। এটা গেট, ওদিকে ওটা বড় গেট করা আছে। এদিকে টোটাল সব ফাঁকা জায়গা আছে। সোজা বেরিয়ে যাচ্ছে একদম পিছন থেকে। বন্ধুরা, এই বাড়িটা এমনভাবে করা আছে, এদিকে একটা সেপটিক ট্যাঙ্ক করা আছে। এটা বাড়ির এদিকে মানে চারিদিকে যেদিকে যাবেন বাড়িটা সেদিকেই ফ্রন্ট দেখতে পাবেন। এটা এর সামনের ফ্রন্ট, এদিকে একটা ফ্রন্ট। এখান দিয়ে ঢোকার গেট আছে। বাড়িটা দুই ভাইয়ের নামে আছে, দুই দিকে সমান প্ল্যানিং করে বাড়িটা করা আছে। এদিকে একটা গেট আছে। এটা চলে এলাম ব্যাক সাইড। এদিকে একটা ট্যাঙ্কি করা আছে, সেপটিক ট্যাঙ্ক। বাড়ির ওদিকে যেমন করা আছে এদিকেও একটা ট্যাঙ্ক করা আছে। এটা বাড়ির এই উল্টো দিকে। এটা সামনের ফ্রন্টটা এদিকে সেম করা আছে, ওদিকে যেমন সামনের ফ্রন্ট আছে এদিকে ঠিক সেম করা আছে। নিচেটা সব মার্বেল কমপ্লিট করা আছে। সব মার্বেল কমপ্লিট করা আছে। এখানে চাষি এলাকা, অনেকদিন থাকা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। এটা এইদিকের পায়খানা বাথরুম দেখতে পাচ্ছেন, জলের লাইন সব কমপ্লিট করাই আছে। এটা রান্নাঘর। এই যে এদিকে একটা গেট করা আছে, সেম মডেল করে বাড়িটা করা আছে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম, এই একটা বেডরুম, এটা একটা বেডরুম। নিচে পুট্টি করা আছে, রঙের কাজ পুরো কমপ্লিট নেই, শুধুমাত্র পুট্টিটা করা আছে নিচে। এই যে দুটো সিঁড়ি দুদিক দিয়ে, এদিক দিয়ে উঠতে পারবে। যদি দুই ভাই পাশা নেয় এই জায়গাটা ভাগ করে, তাহলে এদিক দিয়ে তার ওঠার কোনো সমস্যা হবে না, আরেকজনের এদিক দিয়ে উঠতে পারবে, যার জন্য দুই দিকে দুটো সিঁড়ি করা আছে। আর এই বাড়িটাই হচ্ছে দুই ভাইয়ের। এই যে সিঁড়ি ঘর চলে যাচ্ছে উপর দিকে, এটা উপর দিকে চলে যাচ্ছে। এদিকে একটা রুম, এদিকে দেখতে পাচ্ছেন সেম মডেল, ওদিকে যা আছে এদিকে সেম মডেল করা আছে। এদিকে একটা রুম আছে। এটা রান্নাঘর, দেখতে পাচ্ছেন সব টাইলস করা আছে। এটা বাথরুম, সব কমপ্লিট করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই। নিচেটা টোটাল পুট্টি করা আছে। এবার চলুন যাই উপরে। উপরে এটা দিয়ে যাই। বন্ধুরা, এদিকে নিচে আপনারা 4টে রুম পাবেন,
প্লাস দুটো রান্নাঘর পাবেন, দুটো পায়খানা বাথরুম পাবেন, মানে পার্ট পার্ট। এই বিল্ডিংটার এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট। যেমন ধরেন এই সিঁড়িটা দুটো, এই সিঁড়ি থেকে ডান দিকে একটা ভাগ, বাঁ দিকে একটা ভাগ, দুটো সেম করা আছে। দুই দিকে দুটো করে ঘর, পায়খানা বাথরুম আর রান্নাঘর। এবার চলুন উপর দিকে যাই। উপরের কাজটা আনকমপ্লিট আছে, কমপ্লিট করা নেই। এটা সিঁড়িঘর। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, এটা কিন্তু মুসলিম এলাকা, তাই এখানে মুসলিম কাস্টমাররাই শুধু নিতে পারবে। এখানে হিন্দু কাস্টমার নিতে পারেন, অসুবিধা নেই। এখানে হিন্দু কাস্টমার নিলেও সমস্যা নেই। সমস্যা, এখানে পরিবেশ খুবই ভালো, সবাই একে অপরের সাথে মিলেমিশে চলে। এদিকে এদিকে একটা রুম উপরতলায়, এটা ডাইনিং হল। এখানে পায়খানা বাথরুম সব করা আছে, প্যানও বসানো আছে, দেখতে পাচ্ছেন, আনকমপ্লিট। এটা ব্যালকনি, বারান্দা চলে গেছে। নিচে যেমন 4টে রুম, পায়খানা বাথরুম, ঠিক উপরেও তাই, উপরেও 4টে রুম, পায়খানা বাথরুম। এই যে দেখুন, সিঁড়িটা পুরো দুদিক দিয়ে দুটো সিঁড়ি করা আছে, যাতে ভবিষ্যতে দুই ভাই যদি নেয় তাদের কোনো সমস্যা না হয়, সেরকমভাবেই বাড়িটা করা আছে। এবার যারা দুই ভাই নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবে। এটা একটা রুম। এটা সামনের হল। এটা একটা রুম। পরিবেশটা খুবই ভালো, এখানে মনোরম পরিবেশ। এবার চলুন ব্যাক সাইডে বারান্দাটা দেখি। এই যে এটা বারান্দা, ওটা তো ঠিক ওদিকেও ঠিক সেম আছে। এই যে এদিকে একটা, এদিকে পায়খানা বাথরুম। তো চলুন এবার উপরে যাওয়া যাক। উপরে টাইলসটা দেখে আসি। এই যে যাচ্ছে উপরে। এই যে দেখছেন সিঁড়িঘর, এদিকে যেমন একটা সিঁড়িঘর দেখছেন, ঠিক আমার উল্টো দিকেও একটা সিঁড়িঘর আছে। এই যে চলে এলাম উপরে। খুব ভালো একটা সুন্দর পরিবেশ এখানে। এই দেখো, দুটো সিঁড়ি করা আছে, একদম নিচে থেকে উপর পর্যন্ত দুটো সিঁড়ি। এটা বাড়ির টোটাল বাউন্ডারি, মানে রেলিংটা 2600 ফুট ছাদ আছে বন্ধুরা, 2600 ফুট ছাদ আছে টোটাল বাড়িটা। আশেপাশে সব পরিবেশ খুব ভালো। এই দিকটা হিন্দুকে আছে কিছু। সব থেকে বড় কথা হচ্ছে, এখান থেকে কাংলা স্টেশন যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারটা থেকে 500 মিটার, মানে এখান থেকে বাড়ি থেকে কালনা স্টেশন পর্যন্ত, মানে প্রপার কালনা পর্যন্ত 2 কিলোমিটার ডিস্টেন্স আছে কালনা থেকে। তাই বাড়িটা যথেষ্ট। যারা দুই ভাই মিলে নেবে ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন, এবং যে ব্যক্তি একা নেবে ভাবছেন তিনিও বলতে পারেন।